অনেক দিন আগে মিস্টার এবং মিসেস চড়ুই একটা জঙ্গলে বাস করত। তারা একটা কালো জাম গাছের ডালে তাদের বাসা বানিয়েছিল। কিছুদিন পর মিসেস চড়ুই বাসায় ডিম পেড়ে ফেলল। এতে তারা দুজনে খুব খুশি হলো। মিস্টার চড়ুই এবং তার স্ত্রী ডিমগুলোর খুব যত্ন নিত। তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কবে তাদের ছানাগুলো ডিম থেকে বেরিয়ে আসবে। কিন্তু একদিন একটা বিশাল বড় এবং দুষ্টু হাতি সেই গাছের কাছে এসে ডালপালা নাড়তে লাগলো। চড়ুই দম্পতি হাতিটিকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। তারা হাতিটিকে অনুনয় বিনয় করে বলল, ওহো, দয়া করে মহাশয় হাতি, আমাদের একটু মায়া দেখান। এটা আমাদের সুন্দর বাসা, এখানে ডিম পেড়েছি এবং আমাদের ছানাদের জন্য অপেক্ষা করছি। দয়া করে ডাল ভেঙে ফেলবেন না, না হলে আমাদের স্বপ্নগুলো চুরমার হয়ে যাবে। কিন্তু স্বার্থপর হাতি কোনো কথা শুনল না। সে তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত সে ডালটি ভেঙে দিল। এতে চড়ুই দম্পতির ডিম মাটিতে পড়ে মুহূর্তের মধ্যেই ভেঙে গেল। মিস্টার এবং মিসেস চড়ুই কেঁদে ফেলল। এই ভয়ানক ঘটনা দেখে চড়ুই দম্পতির বন্ধু পাখি এবং অন্যান্য প্রাণীরা সান্ত্বনা দিতে এলো। তারা কয়েকজন এতটাই দুঃখ পেল যে হাতিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা মাস্টার মাইন্ড ব্যাঙের কাছে গেল। জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসাবে ব্যাঙ সবার কাছে বিখ্যাত ছিল। চড়ুই দম্পতির কথা শুনে ব্যাঙ হাতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করল। ব্যাঙের পরিকল্পনায় জোনাকি ও কাঠঠোকরা যোগ দিল। পরিকল্পনা অনুযায়ী জোনাকি হাতির কানে গুনগুন করবে এবং তাকে বিরক্ত করবে। এরপর কাঠঠোকরা হাতির চোখ তুলে নেবে, আর শেষ কাজটি করবে মিস্টার ব্যাঙ। পরদিন সবাই হাতিকে খুঁজতে বের হলো। অবশেষে তারা হাতিকে একটা আম গাছের কাছে পেল। ব্যাঙ বলল, এবার আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি। মাস্টার মাইন্ড ব্যাঙের নির্দেশে জোনাকি হাতির কাছে গিয়ে তার কানে গুনগুন করতে লাগলো। এতে হাতি প্রচণ্ড বিরক্ত হয়ে তার দেহের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হাতি যখন মত্ত হয়ে পাগলামি করছে, কাঠঠোকরা উড়ে গিয়ে তার চোখ তুলে নিল। চোখের ব্যথায় হাতি কাতর হয়ে কাঁদতে লাগলো। অতিরিক্ত কান্না এবং ব্যথায় তার গলা শুকিয়ে গেল। সে জলের খোঁজ করতে এদিক ওদিক ঘুরতে লাগলো, কিন্তু অন্ধ হয়ে যাওয়ায় সে কিছুই দেখতে পেল না। তখন ব্যাঙ তার সুলভ আওয়াজে করে ডাকতে লাগলো। হাতি মনে করলো এই আওয়াজটা কোনো পুকুর থেকে আসছে। ব্যাঙ একটা গভীর গর্তের কাছে গিয়ে লাফ দিল। হাতি ভাবলো এটা পুকুর। সে জল খেতে গর্তে নামতেই পড়ে গেল এবং তাতেই মারা গেল। বন্ধুরা তাদের বুদ্ধি দিয়ে হাতিকে শাস্তি দেয়ায় জঙ্গল জুড়ে সবাই খুশি হলো। সব পশু পাখি মিলে বিজয় উদযাপন করলো, নাচতে ও গাইতে লাগলো। গল্পটা থেকে আমরা শিখি বুদ্ধি সবসময় শক্তির চেয়ে শ্রেষ্ঠ। এছাড়াও গল্পটা আমাদের শেখায় আমাদের বন্ধুদের সাহায্য করা উচিত এবং তাদের দুঃখে কখনো একা ফেলে রাখা উচিত নয়।